প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। এখন করোনাকালীন সময়ের যে বৈশ্বিক মহামারী, যার কারণে তোমরা স্কুলে আসতে পারছো না এবং স্কুলে এসে যে পাঠদান করতে হয় সেগুলো এখন সম্ভব হচ্ছে না। সেই মহামারী দুর্যোগ করোনাকালীনের জন্য, তাই অনলাইন সিস্টেমে যে ক্লাসগুলো দেওয়া হয় সেগুলো থেকেই তোমাদের পাঠ পরিক্রমার যে বা পাঠ্যসূচি রয়েছে সিলেবাসের আলোকে সেগুলো তোমাদের পড়ে শেষ করতে হবে এবং নির্দিষ্ট সময় যখন পরীক্ষা বা ক্লাস শেষ হয় বা শ্রেণী শেষ হয় তা মূল্যায়ন করার জন্য তোমাদের বাসায় লেখাপড়া করতে হবে। যতদিন পর্যন্ত স্কুল না খুলবে ততদিন পর্যন্ত এভাবেই যে অনলাইন সিস্টেমের ক্লাস পরিচালনা করা হয় সেগুলো থেকেই তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। তাই আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর অনলাইন সিস্টেমের ক্লাস যে পরিচালনা করা হয় তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বীর শ্রেষ্ঠদের বীর গাথা যে চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। বীর শ্রেষ্ঠ, বীরদের মধ্যে শ্রেষ্ঠ। 1971 সালে 25শে মার্চ কালরাতে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছিলেন, দেশের জন্য শাহাদাত বরণ করেছেন, সেই বীর সৈনিকদের মধ্যে 7 জন হচ্ছে বীর শ্রেষ্ঠ, মানে বীরদের মধ্যে শ্রেষ্ঠ, তাদেরকে বলা হয় বীর শ্রেষ্ঠ। তা আজকে সে আলোচনা করব বীর শ্রেষ্ঠদের বীর গাথা। এখানে বীর শ্রেষ্ঠদের বীর গাথা সম্পর্কে আলোচনা করব, যেখানে যে বিষয়টি এখানে ফুটিয়ে তুলেছেন তা হচ্ছে যে 1971 সালের 25শে মার্চ যে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের উপরে আক্রমণ করেছিল, সেখানে সাহসের সাথে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সে হানাদার বাহিনীদের প্রতিরোধ করে দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে। তাদের সম্পর্কে রচনা করা হয়েছে এই বীর শ্রেষ্ঠদের বীর গাথা গল্পটি। এখানে যে বিষয়টি তুলে ধরেছে, যেমন 1971 সালের 26শে মার্চ অবিস্মরণীয় সেই সময়, তখন ছিল একটি অবিস্মরণীয় মানে যে মনে রাখার মতো বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র, সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার বাহিনীকে যেভাবে হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে আমাদের প্রিয় বাংলাদেশকে। এখানে 25শে মার্চ দিবাগত রাত্রে, অর্থাৎ শেষ দিকে, যার কারণে 26শে মার্চ ধরা হয়, তখন সেটা ছিল একটি অবিস্মরণীয় এবং বিভীষিকাময় রাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন এবং তার ঘোষণায় একাত্মতা প্রকাশ করে এদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের কাঙ্ক্ষিত বা মূল উদ্দেশ্য ছিল যে দেশকে শত্রুমুক্ত করা এবং দেশের স্বাধীনতা অর্জন করা, আর যে কোনো মূল্যে হোক পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা, গঠিত হয় মুক্তি বাহিনী। তাদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন। তাদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীর শ্রেষ্ঠের উপাধিতে ভূষিত করেছেন।
বাংলাদেশে যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে যারা যুদ্ধে শাহাদাত বরণ করেছে বা মৃত্যুবরণ করেছেন তাদের সম্মানে এবং তাদের সাহসিকতার জন্য বিভিন্ন খেতাবে ভূষিত করেছেন। তার মধ্যে 7 জন হচ্ছে বীর শ্রেষ্ঠ। এই 7 জন বীর শ্রেষ্ঠের যে বীরগাথা, তাদের মধ্যে সেই 7 জন বীর শ্রেষ্ঠ হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ ও এবং নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা 3 জন সম্পর্কে জানব। এর পূর্বের ক্লাসে আমরা 3-2 আমরা জেনেছি এবং 5 যখন উঠবে তোমরা তখন জানতে পারবে টোটাল 7 জনের যে বীর শ্রেষ্ঠ 7 জন, সেই 7 জন সম্পর্কে তোমরা জানতে পারবে। তাই আজকে তোমাদের 4th শ্রেণীর 3 জন বীর শ্রেষ্ঠদের নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এখানে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ডিসেম্বর 14 তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ার মুক্তি বাহিনীর ক্যাম্পে থেকে বের হয়ে রেহাইচরের কাছে দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। তারা যুদ্ধের জন্য বের হয়েছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তারপরে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালায়। বাংকার বলতে বোঝানো হয়েছে পাকিস্তানি বাহিনী যেখানে থাকতো সেই বাংকারে আক্রমণ চালায়, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। তাদের যে একটি সুরক্ষিত বাংকার ছিল সেটাকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেটাকে ধ্বংস করে দিয়েছেন। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এই খবর পৌঁছলে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। যখন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তানি বাংকারটাকে ধ্বংস করে দেয় সম্পূর্ণরূপে, তখন পাকিস্তানি শিবিরে যখন এই সংবাদ পৌঁছে যায় তখন সৈন্য সংখ্যা বাড়িয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর সহ যে মুক্তিযোদ্ধারা ওই আক্রমণে অংশগ্রহণ করেছিল তাদের লক্ষ্যবস্তুকে আক্রমণ করেন। তখন আক্রমণ চালায় সাহসী যোদ্ধারা আরো দুঃসাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে লাগে তার কপালে, অর্থাৎ পাকিস্তানি বাহিনী যে পাল্টা আক্রমণ করেছিল তাদের একটা গুলি এসে মহিউদ্দিন জাহাঙ্গীরের কপালে লাগে। তিনি মাটিতে পড়ে যান। এ খবর বারঘরিয়া মুক্তি বাহিনীর ক্যাম্পে পৌঁছলে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালায় এবং ওই দিনই তারা নবাবগঞ্জ শহরকে হানাদার মুক্ত করেন। শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা। বীরের রক্তে রঞ্জিত হল বাংলার মাটি। স্বাধীনতা লড়াই করা অসীম সাহসী ও বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তার যুদ্ধ যে কৌশল, তিনি যে সাহসিকতার সাথে আক্রমণ করেছিল পাকিস্তানি বাংকার, যেটাকে তিনি ধ্বংস করেছেন, কিন্তু ধ্বংস করেও শেষ পর্যন্ত তিনি রক্ষা পেলেন না। কারণ এই সংবাদটা যখন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে পৌঁছে যায় তখন তারা সৈন্য সংখ্যা বৃদ্ধি করে পাল্টা আক্রমণ করে, যেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি একজন যে বীর শ্রেষ্ঠ, তিনি স্বাধীনতার বিজয়ের একদম দ্বার প্রান্তে এসে তিনি শাহাদাত বরণ করেন। অর্থাৎ তিনি ডিসেম্বর মাসের 14 তারিখে শাহাদাত বরণ বা মৃত্যুবরণ করেন। তার একদিন পরেই 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করেন। তিনি হয়তো একদিনের জন্য তিনি আর সেই বিজয়ে বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেননি। এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
জন্মগ্রহণ করেন 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। তিনি জন্মগ্রহণ করেন 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তানের সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি বাহিনীতে যোগ দিবেন। পরিকল্পনা অনুযায়ী তারা চারজন 3 জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান। 4 জন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদিপুর মুক্তিযুদ্ধের ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন। তার সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণে ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনে নেতৃত্ব দিয়ে শত্রুদেরকে খতম করেছেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অন্যান্য সাধারণ দেশপ্রেমিক যোগ্য সেনানায়ক। কয়েক সপ্তাহের মধ্যে মেদিনীপুর সাব সেক্টরের চেহারা পাল্টে গেল। বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধাকে আমরা হারাই। তিনি হন শহীদ। অর্থাৎ তিনি 1949 সালে জন্মগ্রহণ করেন। এরপরে তিনি জন্মগ্রহণ করেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জে। কিন্তু তিনি যুদ্ধের সময় পাকিস্তানে থাকা অবস্থায় তিনি যখন দেখলেন যে দেশের মানুষ মুক্তি চাচ্ছে, দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তার 3 জন সহযোগীকে নিয়ে 3রা জুলাই তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে ভারত থেকে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। সেই যুদ্ধ করতে করতে তার যে অসীম সাহস এবং শক্তি এবং পারদর্শিকতা, তিনি দেশ ও জাতির যে কল্যাণ বয়ে এনেছেন সেটা অকল্পনীয়। এরপরে রয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিলেন বৈমানিক মতিউর রহমানের আরেকজন বীর শ্রেষ্ঠ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পরেই আরেকজন যে কে নিয়ে আলোচনা করব, তিনি হলেন বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। তিনি চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন। তিনি চেয়েছিলেন যে পাকিস্তান থেকে তিনি একজন বিমান বাহিনীর অফিসার ছিলেন। তিনি চেয়েছিলেন যে পাকিস্তান থেকে বিমান বাহিনীর একটি বিমান নিয়ে তিনি বাংলাদেশে আসবেন এবং যুদ্ধে অংশগ্রহণ করবেন। কিন্তু পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউরের ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। তিনি পরিকল্পনা করেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। তার যে ছাত্র মিনহাজ ছিল কিন্তু নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউলে দেখেন যে তিনি জেনেছিলেন যে আগস্ট মাসের 20 তারিখ মিনহাজ আকাশে উঠবেন। সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিকে চলে যান। মতিউর দেখতে পান যে মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসতেন। তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামাতে বলেন। মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায়। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে উঠেন এবং আগে রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই সে অচেতন হয়ে যায়।
কিন্তু তার আগে মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা আসার পরে মিনহাজ জ্ঞান ফিরে সে বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু হয়। বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয়। এই বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ। তাকে বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয়। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে জানলাম। এরপরে যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তিনি একজন ছিল বিমান বাহিনীর অফিসার। তিনি বিমান বাহিনীর সদস্যদেরকে প্রশিক্ষণ দিতেন। তারই ধারাবাহিকতায় তিনি যখন দেখলেন যে দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, দেশকে স্বাধীনতার সংগ্রামে মানুষ অগ্রসর হচ্ছে, তখন তিনি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করে এবং তার লক্ষ্য ছিল পাকিস্তান থেকে একটি যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশে আসবেন। তিনি সুযোগ খুঁজছিলেন। তিনি ভেবেছিলেন যে তার ছাত্র যে মিনহাজ, সে যখন যুদ্ধ বিমান নিয়ে অবতরণ করবেন তখন তিনি সেই বিমানটি ছিনিয়ে নিয়ে তিনি দেশে চলে আসবেন। কিন্তু তিনি যে পরিকল্পনা করেছিলেন অনেকটা সফল হয়েছিলেন, কিন্তু যদিও পরিপূর্ণ তিনি সফল হতে পারেননি, কারণ মিনহাজকে যে অচেতন করে তিনি নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু মিনহাজ যখন জ্ঞান ফিরে বা সুস্থতা লাভ করে তখন এর মধ্যে তিনি ভারতে এসে পৌঁছতে পারেনি, যার কারণে বিমানটি এবং মিনহাজ যখন জ্ঞান ফিরে দেখে যে তার বিমান নিয়ে ছিনতাই হচ্ছে বা হ্যাক হচ্ছে, তখন মিনহাজ এবং ক্যাপ্টেন মতিউর রহমানের সাথে যে ধস্তাধস্তি হয়, সেখানে বিমানটি বিধ্বস্ত হয়ে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন বা শাহাদাত বরণ করেন। মতিউর রহমান 1941 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানের বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা হচ্ছেন হামিদুর রহমান। 3 নম্বরে এখানে যে 3 জন মুক্তিযোদ্ধা সম্পর্কে বীরশ্রেষ্ঠ সম্পর্কে প্রথমে আলোচনা করলাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এরপরে ফ্লাইট লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান, এখন আলোচনা করব সিপাহী হামিদুর রহমান সম্পর্কে। আরেক যে মুক্তিযোদ্ধা তিনি হচ্ছেন হামিদুর রহমান। 1953 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। 1971 সালের 28শে অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলাই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন যে গুরুত্বপূর্ণ এই ফাঁড়ি দখল করতে হবে। ফাঁড়ি দখল করতে হবে। দায়িত্ব দেওয়া হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপরে। নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান। তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর ব্যাংকার নিচ্ছিন্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় এবং 2 পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। যদি এখানে মাইন আগে পুঁতে রাখা হয়, যখন শত্রু বাহিনী ওই পথ দিয়ে হেঁটে যাবে তখনই ওই মাইনগুলো বিস্ফোরিত হয় এবং অনেকেই মৃত্যুবরণ করেন। এরপরে হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড ছিল।
নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়েন, কিন্তু শত্রুর আক্রমণ স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তেই শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুত ভয় বীর সিপাহী হামিদুর রহমান। প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালের 10ই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরের দিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 3 জন বীরশ্রেষ্ঠের কথা জানলাম। এক মহান বীরগাথা রচয়িতা তারা। তাদের মতো অনেকেই জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। তাহলে আজকে আমরা যে 3 জন মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ সম্পর্কে জানলাম, সেটা হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ও সিপাহী হামিদুর রহমান। এরা 3 জনই বীর শ্রেষ্ঠ, বীরের ন্যায় তারা যুদ্ধ করে সম্মুখ যুদ্ধে তারা শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ এবং তাদের মর্যাদা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তারা সেই মর্যাদায় সর্বশ্রেষ্ঠ যে মর্যাদা বীর শ্রেষ্ঠ সেই খেতাবে তারা ভূষিত থাকবেন। এবং তাদের সহযোগিতায় হয়তো আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই থাকবে। যে বীরশ্রেষ্ঠদের বীরগাথা যে গল্প পড়ানো হয়েছে এটা তোমরা সুন্দরভাবে পড়বে, এবং এর তারপরও যদি এগুলোর ভিতরে তোমাদের কোনো শব্দের বা অর্থের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, যখন পরবর্তীতে জুম ক্লাস করানো হবে তখন তোমরা অবশ্যই এগুলো প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। তোমরা বাসায় থেকে এগুলো বাংলা প্রথম পত্রের যে গল্পগুলো আগেই তোমরা হয়তো অনেকে পড়ায় শেষ করেছো, তারপরও সিলেবাস দেখে যেগুলো তোমাদের মূল্যায়ন পরীক্ষা আছে এবং অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেগুলো অবশ্যই যতটা সম্ভব দ্রুত সময়ের ভিতরে শেষ করবে। কারণ দেখা যাবে যে যখনই স্কুল খুলে দিবে তখন বেশি পড়া একাত্রে করতে তোমাদের অনেক সমস্যা হবে। যার কারণে এখন যে সিলেবাসের আলোকে যে ক্ষুদ্র ক্ষুদ্র করে কম অল্প অল্প করে যে পড়াগুলো দেওয়া হয় সেগুলো যদি তোমরা বাসায় সাথে সাথে এগুলো পড়ে এবং এগুলো করে নাও এবং পড়াগুলো কমপ্লিট করে রাখো, তাহলে দেখা যাবে যে স্কুল খোলার পরে তোমাদের উপরে প্রেশার কম আসবে। কারণ হঠাৎ করে দেখা যায় 1 বছরের ভিতরে তোমরা বিদ্যালয়ে আসোনি, আর এখন থেকে যদি আসবে, যখন স্কুল খুলে দিবে তখন আসবে, তখন দেখা যাবে যে প্রেশার বেশি পড়বে। তাহলে এখন থেকেই তোমাদের সিলেবাসের আলোকে যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে পড়বে, তাহলে আর কোনো সমস্যা হবে না, তোমাদেরও সুবিধা হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় লেখাপড়া করবে, খুবই বেশি লেখাপড়া করবে। কারণ বর্তমানে যদি লেখাপড়া এরকম সুন্দরভাবে করতে না পারো তাহলে দেখা যাবে যে বুঝলেন না, যে খাটনি করে বেশি তার খাটনি বেশি। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আমি কি ভিডিও করব